আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যে যেখান থেকে লাইভ ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। হ্যাঁ, সত্য সবসময় উপরে থাকে, মিথ্যা সবসময় নিচে থাকে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াজা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। অর্থাৎ সত্য যখন আসে তখন মিথ্যা পলায়ন করে। সত্য সবসময় সত্য হিসাবে থাকে, মিথ্যা সবসময় মিথ্যে থাকে। আমরা অনেকেই মিথ্যে কথা প্রায়ই বলে থাকি, অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে সকল গুনাহের মা হচ্ছেন মিথ্যা কথা বলা। তাহলে আমরা প্রতিনিয়ত যে সমস্ত মিথ্যা কথা বলি, সেই সমস্ত মিথ্যা কথা কিছু কিছু অর্থাৎ একটা দুটা নিয়ম আছে যে জায়েজ পন্থা, বাকি সবগুলো কিন্তু মিথ্যেই থাকে। এই মিথ্যাকে অনেকেই ঢাকার জন্য আরও অনেকগুলা মিথ্যা কথা বলে। তো মনে রাখবেন, আপনি আপনার জীবনে যখনই মিথ্যার সিচুয়েশন, মিথ্যার আশ্রয় নেবেন, তখনই বুঝবেন যে আপনার আরও অনেকগুলা মিথ্যা কথা বলতে হবে। আর জীবনে একটা মিথ্যা কথা বলা হচ্ছে কবিরা গুনাহ। আর জীবনে একটা কবিরা গুনাহ যদি আপনার আমলনামার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার জান্নাতে যাওয়ার জন্য অনেক কঠিন এবং বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য মিথ্যা কথা যতটুক পরিমাণে পারা যায় দূরে রাখা। আর মিথ্যাকে আপনি আশ্রয় দিবেন, প্রশ্রয় দিবেন, দেখবেন আপনি কোনো না কোনো সময় বিপদগামী হয়ে পড়বেন। এমন বিপদে পড়বেন, আল্লাহ তো বলছেন ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। অর্থাৎ আপনাকে যখন ছাড় দেওয়া হয় তখন আপনি আস্তে আস্তে ডিল ডিল দেওয়া হয়, এরকমভাবে আপনি দিলে থাকেন। যখন আল্লাহ তাআলার পাকড়াও এসে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আপনাকে দরপাকড়াও করা হবে, তখন কঠিনভাবে দরপাকড়াও করা হবে। এই জন্য মিথ্যা কথা বলার সময় খুবই সাবধানতা অবলম্বন করা উচিত। তবে মিথ্যা কথা কখন আপনার সিচুয়েশন খারাপ করবে, অর্থাৎ কোনো মানুষ যখন আপনার ফাঁস নিতে যাবে তখন আপনি মিথ্যা কথা বলে তাকে বাঁচাইতে পারেন, তাহলে ওই সময় আপনার মিথ্যা কথা বলা যায় আছে। কিন্তু আমরা যখন তখন ইচ্ছে, যখনই মনে চায় তখনই মিথ্যা কথা বলি। যখন আমরা মিথ্যা কথা বলতে হবে তখন আমরা চুপ থাকার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি অনেক ফায়দা হবে। আল্লাহ রাসূল বলছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। তখন আপনি চুপ থাকবেন, দেখবেন আপনার নাজাত এবং মুক্তি অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসবে।